পৃথিবীর একমাত্র দেশ যে কখনো ইসরায়েলের কাছে মাথা নত করেনি, আমেরিকার নিষেধাজ্ঞা যাকে দমাতে পারেনি, নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ৩৮তম বংশধর আয়াতুল্লাহ খামেনির নেতৃত্বে যে রাষ্ট্রটি কোরআনের নীতিতে চলার দাবি করে, আজ সেই ইরান নিজের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ অগ্নিপরীক্ষার মুখোমুখি। তেহরানের গ্র্যান্ড বাজার থেকে শুরু হওয়া বিক্ষোভ এখন ছড়িয়ে পড়েছে ৩১টি প্রদেশের ১০০টিরও বেশি শহরে। জ্বলছে রাজপথ, ঝরছে রক্ত। এদিকে বিপ্লবী গার্ড বাহিনীর রেড লাইন ঘোষণা, অন্যদিকে ডোনাল্ড ট্রাম্পের সরাসরি যুদ্ধের হুমকি। ইরান কি আজ ভেতর থেকে ভেঙে পড়ছে, নাকি এটি দীর্ঘদিনের পরিকল্পিত কোনো মেটিকুলাস ডিজাইন? আপনি দেখছেন দৈনিক শিল্প বাংলা। আমরা আজ বিশ্লেষণ করব কেন জ্বলছে ইরান। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণের বাইরে। বিবিসি পার্সিয়ান এবং মানবাধিকার সংস্থা HRAN এর তথ্য মতে ২ সপ্তাহের এই বিক্ষোভে নিহতের সংখ্যা ৬০ ছাড়িয়ে গেছে। এর মধ্যে অন্তত ৫ জন শিশু এবং ১৪ জন নিরাপত্তা কর্মী রয়েছেন। গ্রেফতার করা হয়েছে ২,২০০-র বেশি মানুষকে। কেরমানশাহ, লোরেস্তান এবং কুর্দি অধ্যুষিত অঞ্চলে নিরাপত্তা বাহিনীর সাথে বিক্ষোভকারীদের সরাসরি সংঘর্ষের ভিডিও এখন বিশ্বজুড়ে ভাইরাল। এমনকি হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন পর্যাপ্ত সার্জন ও সরঞ্জামের অভাবে তারা রোগীদের ভিড় সামলাতে হিমশিম খাচ্ছেন। বিশেষ করে চক্ষু হাসপাতালগুলোতে আহতের সংখ্যা উদ্বেগজনক। ঠিক এই মুহূর্তে ইরানের প্রভাবশালী বিপ্লবী গার্ড বাহিনী বা IRGC জারি করেছে রেড লাইন। তাদের সাফ কথা, বিপ্লবের মাধ্যমে অর্জিত নিরাপত্তা রক্ষা করতে তারা যে কোনো পর্যায়ে যেতে প্রস্তুত। পাশে দাঁড়িয়েছে নিয়মিত সেনাবাহিনীও। তারাও ঘোষণা দিয়েছে জাতীয় স্বার্থ ও গুরুত্বপূর্ণ অবকাঠামো রক্ষায় তারা এখন সম্মুখ সমরে নামতে প্রস্তুত। গত ২ রাতে সন্ত্রাসী গোষ্ঠী নিরাপত্তা বাহিনীর ঘাঁটিতে হামলা চালিয়েছে বলে দাবি করছে তেহরান। সিরাজ ও হামেদানে নিহত জওয়ানদের শেষকৃত্যের দৃশ্য এখন রাষ্ট্রীয় টেলিভিশনে দেশপ্রেমের আগুন জ্বালিয়ে দিচ্ছে। অনেকে ভাবছেন এই বিক্ষোভ হুট করে শুরু হয়েছে, কিন্তু এর শিকড় আরও গভীরে। ২০২৫ সালের জুনে ইরানের পারমাণবিক স্থাপনায় ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলা দেশটিকে অর্থনৈতিকভাবে পঙ্গু করে দিয়েছিল। এরপর আন্তর্জাতিক নিষেধাজ্ঞার পাহাড় আর রিয়ালের নজিরবিহীন অবমূল্যায়ন, সব মিলিয়ে মূল্যস্ফীতি আকাশচুম্বী। গত ২৮ ডিসেম্বর তেহরানের ঐতিহাসিক গ্র্যান্ড বাজারে ব্যবসায়ীদের ধর্মঘট থেকেই এই আন্দোলনের সূত্রপাত। বিশ্ববিদ্যালয়গুলো বন্ধ করে দিয়েও লাভ হয়নি, কারণ এই ক্ষোভ এখন সাধারণ মানুষের ঘরে ঘরে পৌঁছে গেছে। তারা এখন কেবল রুটি-রুজি নয়, সরাসরি ধর্মীয় শাসনের অবসান দাবি করছে। তেহরানের দাবি, ইরানের বাম দলগুলো পশ্চিমা পেইড এজেন্ট হিসেবে কাজ করছে। এই সংকটের আগুনি নিঃশ্বাসে নতুন ঘি ঢেলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি সরাসরি হুঁশিয়ারি দিয়েছেন, তোমরা গুলি শুরু করো না, কারণ আমরাও গুলি শুরু করব। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও প্রকাশ্যে বিক্ষোভকারীদের সমর্থন জানিয়েছেন। ইরান একে বলছে বিদেশি প্রণোদিত নাশকতা। জাতিসংঘে পাঠানো চিঠিতে ইরান দাবি করেছে এটি কোনো শান্তিপূর্ণ আন্দোলন নয়, বরং যুক্তরাষ্ট্রের মদতপুষ্ট ব্যাপক ভাঙচুর ও সহিংসতার নীল নকশা। দর্শক, ১৯৫৩ সালের সেই নীল ছক কি ২০২৬ সালেও ফিরে আসছে, যখন ভিতর থেকে ক্ষুব্ধ মানুষ আর বাইরে থেকে প্রভাবশালী ব্যক্তির নীল নকশা বা মেটিকুলাস ডিজাইন এক হয়ে যায়, তখন যে কোনো রাষ্ট্রের ভিত্তি নড়ে উঠতে বাধ্য। আয়াতুল্লাহ আলী খামেনি অনর। তিনি সাফ জানিয়েছেন ইসলামী প্রজাতন্ত্র ভাঙচুরকারীদের সামনে পিছু হটবে না। কিন্তু প্রশ্ন হলো, কতদিন? দেশটি এখন কার্যত অফলাইন। ইন্টারনেট সংযোগ ১% নেমে এসেছে। বাইরের পৃথিবী থেকে বিচ্ছিন্ন ইরান কি পারবে তার অভ্যন্তরীণ ঐক্য ধরে রাখতে, নাকি ভেতরের গাদ্দার আর বাইরের শক্তির মিলিত চাপে ধসে পড়বে প্রতিরোধের এই শেষ দুর্গ? একদিকে বিশ্বাস আর সার্বভৌমত্ব রক্ষার সংগ্রাম, অন্যদিকে চরম অর্থনৈতিক যন্ত্রণা। ইরান কি পারবে এই রক্তক্ষয়ী অধ্যায় পেরিয়ে আবারও মাথা উঁচু করে দাঁড়াতে? আপনার মতামত আমাদের কমেন্টে জানান। এই ঘটনার প্রতি মুহূর্তের আপডেট পেতে এবং গভীর বিশ্লেষণ পড়তে ভিজিট করুন আমাদের নিউজ পোর্টাল www.দৈনিকশিল্পবাংলা.com। সত্যের পক্ষে, বিশ্লেষণের শক্তিতে সাবস্ক্রাইব করুন দৈনিক শিল্প বাংলা।